বাজার থেকে যে মাশরুমগুলো কিনে আনা হয় গোল গোল মাশরুমগুলো, এটা ওই মাশরুম। মাশরুম খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আমরা দুর্গা ছাতুই বলুন আর খড় ছাতু দুটোই কিন্তু ভালোবাসি। এর জন্য কিছুটা পেঁয়াজ কেটে নেব। মাশরুমটাকে ভালো করে ধুয়ে রেখেছি, তাকে পরিষ্কার করে আমি কেটে নিলাম, যদিও এটা দুদিন আগের কেনা। পেঁয়াজ, টমেটো, কাজু, গোটা ধনে, গোলমরিচ আর জিরে একসাথে জলে আমি সেদ্ধ করে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব বলে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তাতে দিলাম বিনস, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি, আর দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। যদি টমেটো দিতে চান এখানে দিতে পারেন, বীজটা ছাড়িয়ে দেবেন। এই ভাজাটা খুব বেশি ভাজবেন না, হালকা ভাজবেন যাতে ক্রাঞ্চি ভাব থাকে, সেই অবস্থায় এটাকে নামিয়ে নেবেন। আর ভাজা প্রায় শেষের দিকে এটাতে নুন দেবেন। অন্যদিকে মাশরুমটাতে আমি হলুদ মেখে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাকে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। একটা মশলা রেডি করার জন্য রসুন আর আদা বেটে নিলাম। মাশরুম ভাজার শেষের পর্যায়ের দিকে এলেই তখন নুন দিলাম, কারণ মাশরুমে যদি প্রথমেই নুন দিতাম প্রচুর জল বার হতো, তাই মাশরুমের নুনটা সবসময় শেষের দিকে দেবেন। ওই কড়াইতে কিন্তু আর বেশি তেল দিইনি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দিয়ে নিলাম সাজিরা, আদা আর রসুনের বাটা। এবার ওই যে সেদ্ধ করে রাখা মশলাটা ছিল, টমেটো, পেঁয়াজ, কাজু, ওই মশলা এতে দিয়ে নিলাম। খানিকক্ষণ কষানোর পর দিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। একটা পাত্রে আমি দুধ দিয়ে তার মধ্যে হাফ লেবু দিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় কষানোর কাছেই রান্নার আসল মজা। দিয়ে নিলাম সামান্য বাটারের গন্ধ এতে ভালোই যায়। দিলাম খানিকটা কিশমিশ, কাজু যেহেতু বেটেছি তাই আর গোটা কাজু দিলাম না, দিলে আপনি দিতে পারেন, ভালো লাগে। উপর থেকে দিয়ে নিলাম মাশরুমগুলো আর ওই ক্রাঞ্চি ভাপের সবজিগুলো। এই অবস্থায় কেউ বেশ ভালো করে কষিয়ে শুকনো করে নামিয়ে নিয়েও খেতে পারেন, ওটাও ভালো লাগে। কারো কাছে যদি মেথি পাতা থাকে একটু গরম করে গুঁড়ো করে মিশিয়ে নেবেন, আমি আজকে দিইনি। আমি যেহেতু এই রান্নাটা রুটির সাথে খাবো তাই একটু জল দেব। আমি একটু জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে আমি গ্যাস কমিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা প্রায় শেষের দিকে আমি জাস্ট নুনটা একটু টেস্ট করে নেব। নুন আর চিনি এতে পরিমাণ মতো দিয়ে নেব, আর দেব গরম মশলা। রান্না কিন্তু প্রায় আমার শেষ। দেখতেও সুন্দর, ধাবাই বলুন রেস্টুরেন্টই বলুন সেখানকার মতোই পুরো হয়েছে এই রান্নাটা। খেতেও কিন্তু লাগে ব্যাপক। লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। আমার তো মাশরুম ভীষণ প্রিয়। আপনাদের প্রিয় কিনা জানি না, জানাবেন।